আজকে সেই দিন যেদিন আমার মা আমাকে প্রথম কাঁদতে দেখে নিজে হেসেছিল, কিন্তু আমার হওয়ার কথা শুনে, আমার কান্নার শব্দ শুনে আমার গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজনরা খুবই রেগে গিয়েছিল। কারণটা হলো আমাদের এখানে হাজারি কালী মেলা হয়, আর আমিও হয়েছিলাম এই হাজারি কালী পুজো যেদিন সেদিনই আমাদের এখানে মন্দিরে প্রতিমা নিয়ে যায়, মানে সকাল 8টা থেকে, আর আমিও ঠিক হয়েছিলাম 9টা 35 মিনিটে। তো যে টাইমে আমাদের বাড়ির থেকে পুজো নিয়ে যাবে, মানে আমাদের বাড়ির শরিক থেকে, তো সেই টাইমেই আর কি আমি হয়েছিলাম। সেই জন্যেই আমার হওয়ার কথা শুনে আমার গ্রাম প্রতিবেশী বা আমার শরিকের লোকজন আমাকে বলছিল, এ কি আর হওয়ার টাইম পেলো না, অলক্ষী হলো নাকি? সঙ্গে আমার মার তো কথা শুনতেই হয়েছিল যে এমন দিনে মেয়ে জন্ম দিল। আচ্ছা একটা কথা বলো, মানে মা তো আর ইচ্ছা করে আমাকে টেনে আনিনি না, যার যখন হওয়ার টাইম সে তো তখনই হবে। তো যাই হোক, অনেক লোক অনেক কাছে অনেক কথাই শুনতে হয়েছে আমার মাকে ওই দিনটায় আমি হওয়ার জন্যে, যেহেতু সবাই আমার জন্যে প্রতিমা নিয়ে যেতে পারিনি, সেই জন্যই আর কি মাকে অনেক কথা শুনতে হয়েছিল, আমাকেও অলক্ষী বলে শুনতে হয়েছিল। সব থেকে বড় বিষয়, লোকে কি বললো না বললো আমার সেটা যায় আসে না, সেই দিন যে আমার মা আমার কান্নার শব্দ শুনে নিজে হেসেছিল, এটাই আমার কাছে সব থেকে ভাগ্যের বিষয় আর ভালো লাগার বিষয়। তো চলো, এই দীর্ঘ 19টা বছর কাটিয়ে দিলাম, 20 বছরে আমি পা ফেলছি। আর এরপরে পাড়ার লোকজনের কাছে শুনতে হবে 20তে বুড়ি, মানে আমার কালকের থেকে শুনতে হবে 20তে বুড়ি হয়ে গেছি। তো যাই হোক, মেয়েদের তো সারা জীবন কথা শুনতেই হয়, কথা শুনে যেতেই হয়, যে কোনো কাজে খোটা শুনতেই হয়, এটাও শুনে নেওয়া যাবে।